আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ইলমুল ফারায়েজের ৭ম নম্বর ক্লাস শুরু করতে যাচ্ছি। ৭ম নম্বর ক্লাসে থাকছে দাদার হালত, দাদার অবস্থা সম্পর্ক নিয়ে আলোচনা। তো দাদার হালত, দাদার অবস্থা অর্থাৎ মৃত ব্যক্তির দাদা ৪ অবস্থাতেই মৃত ব্যক্তির সম্পদ পাবে। আ সংক্ষিপ্তভাবে বলে নেই, এরপরে বিস্তারিত ইনশাআল্লাহ হোয়াইট বোর্ডে আলোচনা করব। ১ নম্বর হচ্ছে সুদুস, আস-সুদুস মা'আল ইবন ওয়া ইবনুল ইবন ওয়া ইন সাফিলা। ২য় নম্বর আস-সুদুস ওয়া তা'সিব মা'আল বিনত ওয়া বিনতিল ইবন ওয়া ইন সাফিলাত। ৩য় নম্বর আত-তা'সিবুল মাহাস ইনদা আদামিল ওয়ালাদ ওয়া ওয়ালাদিল ইবন ওয়া ইন সাফিলা। ৪র্থ নম্বর ইয়াসকুতু বিল আব। আচ্ছা, আমরা সুন্দর করে বিশ্লেষণ করে ইনশাআল্লাহ এখানে বুঝে দেওয়ার চেষ্টা করব। দাদার ৪ অবস্থা দেখেন। ১ নম্বর, দাদা সুদুস পাবে যদি মৃত ব্যক্তির ছেলে অথবা ছেলের ছেলে এইভাবে যত নিজ পর্যন্ত যাক না কেন, তারা যদি থাকে দাদার সঙ্গে, তাহলে এই অবস্থায় দাদা সুদুস পাবে। ২য় নম্বর, দাদা সুদুস মা'আল আসাবা, অর্থাৎ ৬ ভাগের ১ ভাগ এবং আসাবা হিসাবে সম্পদ পাবে যদি মৃত ব্যক্তির মেয়ে অথবা ছেলের মেয়ে অথবা ছেলের ছেলের মেয়ে, এই যে নিজ পর্যন্ত যত দূরই যাক না কেন, তারা যদি থাকে দাদার সাথে, তাহলে দাদা সুদুস সাথে আসাবা হিসেবে সম্পদ পাবে। ৩য় নম্বর, দাদা আসাবা হয়ে সমস্ত সম্পদের মালিক হবে মৃত ব্যক্তির যদি মৃত ব্যক্তির ছেলে অথবা ছেলের ছেলে, মৃত ব্যক্তির মেয়ে, ছেলের মেয়ে কেউ যদি না থাকে, এমন অবস্থায় দাদা আসাবা হয়ে সমস্ত সম্পদ পাবে। ৪র্থ নম্বর, দাদা বঞ্চিত হবে যদি মৃত ব্যক্তির পিতা থাকে, এমন অবস্থায় দাদা বঞ্চিত হবে। আচ্ছা, আমরা সুন্দর করে আশা করি যে এটা বুঝতে পেরেছি দাদার অবস্থা। এখন আমরা মাসালাতে চলে যাব। সর্বপ্রথম আমরা টান দেব এভাবে, মৃত ব্যক্তির নাম লিখব মৃত রাশেদ। মৃত রাশেদ, দাদা ছেলে। দাদা পাবে সুদুস যদি মৃত ব্যক্তির ছেলে অথবা ছেলের ছেলে থাকে। ৬ ভাগের ১ ভাগ, ৬ ভাগের ১ ভাগ পাবে। আর ছেলে আসাবা হবে। আসাবা এমন অবস্থায় মাসলা করতে হবে ছোট সংখ্যার পূর্ণ সংখ্যা দ্বারা। ৬ ভাগের ১ ভাগ এর মধ্যে ৬ দ্বারা মাসলা হবে। মায়কা লিখবো ৬। ৬ ভাগের ১ ভাগ পাবে দাদা, আর বাকি ৫ ভাগ পাবে ছেলে। যদি ছেলের ছেলে আমরা দিই এখানে, ছেলের ছেলে এই অবস্থা মাসলা একই হবে। এখন আমরা দাদার ২য় নম্বর হালতে যাব। ২য় নম্বর অবস্থা হচ্ছে যে দাদা সুদুস মা'আল আসাবা, সুদুস ৬ ভাগের ১ ভাগ সাথে আসাবা হিসেবে সম্পদ পাবে। দাদার ২য় নম্বর, এখন আমরা দাদার ২য় নম্বর হালতে যাব। ২য় নম্বর হালত হচ্ছে সুদুস সাথে আসাবা। আবার আমরা মৃত ব্যক্তির নাম লিখব রাশেদ মেয়ে। মৃত ব্যক্তির দাদা মৃত ব্যক্তির সম্পদ থেকে ৬ ভাগের ১ ভাগ এবং আসাবা হিসেবে সম্পদ পাবে যদি মৃত ব্যক্তির মেয়ে থাকে দাদার সঙ্গে। আচ্ছা, সুদুস আমরা দিলাম ৬ ভাগের ১ ভাগ। আর মেয়ের হালত হচ্ছে মেয়ে পাবে নিসফ। গত ক্লাসে আমরা বলেছিলাম যে নিস, রুবু, সুমন, এই যে এই ৩টা সংখ্যাকে ১ ভাগে ভাগ করেছিলাম প্রথম ভাগে। ২য় নম্বর হচ্ছে সুলুস, সুলুসানে, সুদুস, এই ৩টা সংখ্যাকে ২য় নম্বর ভাগে আমরা বিভক্ত করেছিলাম। আর বলা হয়েছিল যদি নিস এবং সুদুস ২ ভাগের ১ ভাগ এবং ৬ ভাগের ১ ভাগ যদি একসঙ্গে আসে মাসালায়, তাহলে মাসালা করতে হবে ৬ দ্বারা। তাহলে দাদা যেহেতু ৬ ভাগের ১ ভাগ, এজন্য আমরা ১ দিয়ে দেব। আর বাকি তো দাদা হচ্ছে আসাবা। আর মেয়ে যেহেতু অর্ধেক সম্পদ, মৃত ব্যক্তির সমস্ত সম্পদ হচ্ছে ৬ ভাগ, ৬ টাকা সাপোজ ধরে নেই। এই যে ৬ ভাগের মধ্যে অর্ধেক পাবে মেয়ে, ৬ এর অর্ধেক ৩।
তাহলে 3 4 বাকি থাকে আর 2, দাদা আসামা হিসাবে এই 2টা পেয়ে যাবে 2। তাহলে দাদা 3 মেয়ে 3। আচ্ছা, এখানে যদি আমরা ছেলের মেয়ে দেই, ছেলের মেয়ে একই মাসলা হবে। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর মাসলা। এখন আমরা তৃতীয় নম্বর মাসলায় যাব। সবকিছু ঠিক থাকবে, কিছু চেঞ্জ হবে। তৃতীয় নম্বর মাসলা হচ্ছে দাদা শুধু আসাবা হিসাবে সম্পদ পাবে যদি মৃত ব্যক্তির ছেলে এবং মেয়ে কেউ না থাকে, অথবা মৃত ব্যক্তির ছেলের ছেলে অথবা ছেলের ছেলের মেয়ে যদি না থাকে, এমন অবস্থায় দাদা আসাবা হিসাবে সম্পদ পাবে। শুধু এটাও আমরা মুছে দেব। শুধু মৃত ব্যক্তির দাদাই আছে, এই মাসালায় শুধু মৃত ব্যক্তির দাদাই আছে, এমন তো অবস্থায় সমস্ত সম্পদ মৃত ব্যক্তির দাদাই পাবে। সমস্ত সম্পদকে আমরা 1 ভাগে ভাগ করব, 1 ভাগ দাদা পাবে। এটা হচ্ছে তৃতীয় নম্বর। এটা তৃতীয় নম্বর। দাদা মাহরুম যাবে। চতুর্থ নম্বর মাসালা হচ্ছে দাদা বঞ্চিত হবে। বঞ্চিত হবে। দাদা বঞ্চিত হবে যদি মৃত ব্যক্তির পিতা থাকে, পিতা থাকে, তাহলে দাদা বঞ্চিত। বঞ্চিত পিতা আসাবা আসাবা হিসাবে সমস্ত সম্পদকে 1 ভাগ করে 1 ভাগ পাবে, মাসালা হবে 1 ধারা। বাস, এটা হচ্ছে দাদার হালত, দাদার 4 হালত। ইনশাআল্লাহ আমরা সামনের ক্লাসে মেয়ের হালত নিয়ে আলোচনা করব।